অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের শখগুলো পূরণ করার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই তো কিছুদিন আগে কিছু মাটির জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কত টাকা দিয়ে কিনলাম এগুলো। হয়তো এই টাকাটা অনেকের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। আর বিশেষ করে শখের জিনিস বলে কথা, মেয়েদের হাতে কিন্তু দেখবেন একটু টাকা হলে শখের জিনিসগুলো কেনার চেষ্টা করে। আর এই টাকাটা দিতে অনেকটাই কষ্ট হচ্ছিল। তারপরও শখ কিনতে হলে তো টাকা একটু খোয়াতেই হবে, তাই না? তারপর আমি তো আনতে পারবো না, অনেক ভারী ছিল জিনিসগুলো। তারপর পাশের বাড়ি একটা ভাইয়াকে পেয়ে যাই, তো সে আগ্রহের সাথে বসেছিল, আবার আমাকে ভিডিও করে দিচ্ছিল দেখার জন্য যে ভিতরে কি বের হয়। আর গ্রামের মানুষ এমনই হয়ে থাকে, কোনো একটা কিছু আনলে মানে তারা অনেক আগ্রহ সহকারে সেটাকে দেখে আর বলে যে মাটির জিনিসপত্র কি এত দাম হয় নাকি, মাটির জিনিস এত দাম দিয়ে কেন কিনা লাগে, মানে কৈফিয়তের আর শেষ নেই। যাই হোক, এখানে আমি মোট 2700 টাকার জিনিস অর্ডার করেছিলাম। তো এখানে ছিল একটা বড় মাংস রান্না করার পাতিলা, এটার ভিতরে ভাতও রান্না করা যাবে। বিশেষ করে আমি এই পাতিলাটা আর একটা করার জন্য অর্ডার করতে চাচ্ছিলাম, তারপর একটা দুইটা করতে করতে অনেক কিছু নেওয়া হয়ে গেছে। আর একটা কড়াই আর একটা বাটি আর কি ভাঙা বের হয়েছে। পরবর্তীতে ভাই এটাকে আমার আর কি এক্সচেঞ্জ করে দিচ্ছে কোনো ডেলিভারি চার্জ ছাড়াই। আর আমি একটা পানি খাওয়ার মগ নিয়েছিলাম, একটা জগ নিয়েছিলাম। আসলে আমি আর কি ভেঙে ভেঙে অর্ডার করছি, আমি আর কি লিখে দিয়েছিলাম, ভাই ওইভাবে পাঠিয়ে দিয়েছে। আমি আর কি কোনো ডিনার সেট অর্ডার করিনি, যা যা লাগবে তাই নিয়েছি। আর সবচেয়ে বেশি কিউট ছিল এই লবণের কৌটাটা, আর এটা ছিল গিফট, ভাই আমাকে একটা গিফট দিয়েছিল। তো আজকে পর্যন্ত, আল্লাহ।